শুনবো, সব কথাই শুনবো। হ্যাঁ, টেনশন করার কিছু নাই। আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্টে আছেন। বেড়ে খুব মারতো, ঘর দরজা লাগাইয়া ইচ্ছা মতো টানায় ফিরাইতো। এ- ওর বুকের মধ্যে বুর্জা তো পাড়াও দিছিল, আর বিরাট বড় একটা পাথর দিয়ে রাখছিল। তা আমার মাথায় অনেক কি কাটা দাগ আছে। মানে ওর আসলে বিপদ হয়ে গেছে, ওইদিকেও যেতে পারে না, ওইদিকেও যেতে পারে না, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। বেড়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই প্রার্থনা সব সময়ের মতো। আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা সকার এসওসি এর সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানার বেসিক ভিডিও। আপন ঠিকানায় আমরা 3 ধরনের ভিডিও করতাম, আগে হতো। এখন আসলে 2 ধরনের হয়, একটা হচ্ছে বেসিক, তারপরে হলো আপডেট। বেসিক ভিডিও আমরা কেন বলি? বেসিক ভিডিও বলি এই কারণে যে ওখানে কিছু বেসিক ইনফরমেশন থাকে, যে আমার পরিবার থেকে আমি হারিয়ে গিয়েছি ছোটবেলায়, সে কারণেই আমি এখানে এসেছি এবং আমার কিছু কিছু তথ্য মনে আছে, যেটাকে আমরা বলি বেসিক ইনফরমেশন। সো এই কারণে আমরা এটাকে বলি বেসিক ভিডিও। আর এই বেসিক ভিডিওর পরের যে ঘটনাগুলো ঘটে সেটাকে আমরা আপডেট বলি এবং আপডেট ভিডিও বলি। খুব সহজ। আপন ঠিকানা এই বেসিক ভিডিওতে যে ভাই আজকে এখানে এসছে তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনি আপনার পরিবার খুঁজতে চান আমাদের এখানে এসে, দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888877। এই নাম্বারটা আপনারা চাইলে আপনাদের মোবাইলে সেভ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নামে বা আপন ঠিকানার নামে। অনেকে আপন ঠিকানার নামে সেভ করে, অনেকে আরজি কিবরিয়া নামে সেভ করে। তো সকা তো আসলে ওইভাবে অনেকেই চেনেন না, আমাকেই চেনেন। আমি চাই আমার প্রতিষ্ঠানটাকে মানুষ চিনুক। তো সকার যতগুলো অনুষ্ঠান আছে, লাইভ, ব্র্যান্ডিং বাংলাদেশ সহ আরও যাবতীয় অনুষ্ঠান, সব কিছুতে যোগাযোগের জন্য আমাদের এই নাম্বারটি দিনরাত 24 ঘন্টায় ওপেন থাকে। দেশের বাইরে থেকে এখানে ফোন করা যাবে না। তবে এখানে একটা কথা না বললেই নয়, আমাদের কিন্তু ফোন কেউ রিসিভ করে না। আপনি ফোন করার পর আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেই ইনস্ট্রাকশন শুনে আপনি আপনার কথাগুলো বললে এখানে রেকর্ড হতে থাকবে। সেই রেকর্ড ভয়েসটা শুনে আমরা পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করি। তো এই হচ্ছে বিষয়। এছাড়া আমাদের একটা মেইল অ্যাড্রেসও আছে, সেই মেইল অ্যাড্রেসেও চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা দিতে ভুলবেন না। আমাদের মেইল অ্যাড্রেসটা হচ্ছে sharemystory24@gmail.com। তো আজকে যে ভাইটা এসছেন আমরা একটু তার সঙ্গে কথা বলি। আপনার নাম কি? মোহাম্মদ সবুজ হোসেন। সবুজ হোসেন। এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। ওকে। বাবার নাম কি ছিল? মোহাম্মদ জালাল ব্যাপারী। জালাল ব্যাপারী। মায়ের নাম? মায়ের নাম তাসলিমা ব্যাপারী। তাসলিমা। আপনার ভাইয়ের নাম মনে আছে? নামগুলো বলেন তো, 3 জন ভাই আপনার। বড় ভাইয়ের নাম ছিল জাহাঙ্গীর। হ্যাঁ। ছোট ভাইয়ের নাম ছিল আবু বক্কর, ছোটটা। হুম। তার যে বড়, তার নাম সাইফুল। মেজো। জি। আচ্ছা, মামার নাম? মামার নাম ইসমাইল। শুনছি ইসমাইল। বাড়ি টাঙ্গাইল নাকি। মামার বাড়ি টাঙ্গাইল। আচ্ছা, মামাতো ভাইয়ের নাম? মিন্টু, যতটুকু আর কি। আপনার গ্রামের নাম তো মনে আছে? খালি গ্রামের নাম এইটুকু জানি আমি। গ্রামের নামটা বলেন তো। ঝুনঝুনিপুর গ্রাম। ঝুনঝুনিপুর। নামটা অনেক সুন্দর। গ্রামটা ছিল নদীর পাশে আর কি। নদীর পাশে। বাপে মাছ ধরতে যাইতো, বাপে মাছ ধরতে নদীর যেত। পাশেই আর কি গ্রামটা। কি হয়েছে গল্পটা বলেন তো, একদম প্রথম থেকে বলেন। আমরা তখন ছোটকালে অনেক গরিব আছিলাম। বাপে মাছ ধরে খাইতো, বেচতো, আমগো সংসারটা চালাইতো। তো এক সময় হঠাৎ করে আমারে পালতে দিয়ে দিল এক বাসায়। এটা মনে আছে আপনার? জি, যতটুকু কিভাবে দিয়েছিল পালতে? তখন আমগো সংসার মনে হয় টানাটানি আছিল। তে আমারে পালতে দিছে এক বাসায়। তে মামা আছে ইসমাইল না, সে আমাকে দিয়েছে। আমার এতটুকু খেয়াল নেই যে কোন রাস্তাতে দিয়েছে, আমার এতটুকু খেয়াল নেই। ওই বাসায় আপনারা বলছিল এর আগে যে তোমাকে এই যে বাসা দিয়ে দিচ্ছে একবারে, এরকম? আমি জানি ওই বাসায় আগে আমি মনে হয় যে আমার বড় লোকের বাসায় দিছে। আচ্ছা। বড় লোকের বাসায় দিছে পরে তে উম, একটা কাজের সেরিও আছিল আগো। ওই সেরি আর আমি দুইজনে মিলে কাজ করতাম। তখন আমি ছোট আছিলাম। হুম। ওই বাসায় ওই মহিলা আমার খুব কাজ করাইতো। এই প্লেট বাসন ধোয়াইতো, ওইটা ওইটা কাপড় চোপড় করাইতো। পরে হঠাৎ করে আমি প্লেট ধুইয়া আমি রাস্তা পার হইতাছি পরে হঠাৎ করে আমি ওই ড্রেনের মধ্যে পইরা, প্লেট আসছিল এতটি কাঁচের প্লেট, পইরা আমি উষ্টা খাইয়া পইরা প্লেট সব ভাঙিয়া গেছিল, কাঁচের প্লেট। মারধর করার পরে এখন মারছে, অনেক মারা মারছে। আমারে এত বড় একটা লাঠি দিয়েও পিড়াইছে। তারপরে চুলে ধরে ইচ্ছা মতো পিড়াইছে। পিড়ানোর পরে আমি আর সহ্য করতে পারিনি। পরে আরো আরেকবার মারছিল এরকম। তাই দুইবার তিনবার পরে মারছিল পরে। তো যখন প্লেটটা ভাঙছে, যখন মারছে তখন আর ওই বাসায় থাকি নাই। তখন সন্ধ্যা হয়ে গেছে, চান্দি রাত। তো চান্দি রাত পাশে আবার নতুন করে বিল্ডিং উঠাইতেছে। হুম। এই আর কি ওই টিন সেট ঘর উঠাইতেছে ওয়াল কইরা। তে পাশে আবার ওই কাঁকড়ার ফ্যাক্টরিও আছিল একটা। ওই যখন বিল্ডিং ওঠে না, ঘরের মতো উঠাইছে, তো ওই ঘরে আমি পলায় আছিলাম চান্দি রাইতে। কই দেখি আমার ডাইক্কা নেয়নি, খুঁজেনি।
তা আমার আর খোঁজে নাই। কাকড়ার গাড়ির ট্রাক আছিল, ছোট ট্রাকটি, ওটির পিছনে করে আইসি ঝুলিয়া দিলা। তা আইসি পরে কই যে নামাই দিছে আমি নিজেও বলতে পারি না। তা নামাই দিছে পরে এখন কোন দিকে যাবো, কই যাবো এখন চিন্তা হতেছে। আমার পরনে একটা হলুদ কালার একটা হাফ প্যান্ট আছিল, ওই যে ফুটবল খেলার একটা শর্ট প্যান্ট আছিল, গেঞ্জি আর কি। তো ওই আর একটা সেন্টু গেঞ্জি আছিল, তখন একটু শীত আছিল। পরে খালি আটতাছি। হুম পরে এক চার দোকানের পাশে বেঞ্চ আছিল, হুম তে বেঞ্চে বইসা রইছি। হুম পরে ওই চার দোকানওয়ালা বললো যে তুমি কোত্থেকে আইছো। আমি কি জানি না ভাই, আমি হারাই আইছি, তো এখন কোন জায়গায় যাবো, এখন কোন জায়গায় বাড়ি হে সঠিকভাবে আমি বলতে পারতাছি না। পরে ওই লোক কইলো কি তুমি আমার হোটেলে কাজ করবা। আমি কি জি করুম। তখন টাকা টুকা কিচ্ছু দিত না, ওই ৩ বেলা খাওয়াইতো আর কাজ করাইতো। সারাদিন কাজ করার পরে গোসল নাই, খাওয়া নাই, ঠিক মতো ঘুম নাই। পরে ওই বেড়ায় কি আর, তো দরজা তালা মেরা শাটার ফালাইয়া আমার ভিতরে থুইয়া যাইতো গা বাসায়। পরে সকালবেলা আবার আইতো। হুম পরে এরকম ২ দিন ৩ দিন আমি কই যাম। পরে এক চিন্তা করলাম যে এনে আর থাকা যাইব না, আমি চলে যাই। এনে থাকলে তো আরো কষ্ট করে মরুম, খাওয়ানো ঠিক মতো দেয় না, আমার খাড়ায় মারে। পরে ওন থেকে ওই তখন ওই শাটার ছিল টিনের ছাপা, তে ওই টিনের ফাঁক দিকে আমি বাইরে চলে আইছি। চললা পরে আটা শুরু করলাম সকাল ভোরে ৫টার আগে। পরে ওই আটতে পরে ঢাকার ভিতরে ঢুকে গেছি গা। তখন এই ফার্ম গেটের এখানটা আটতে মিরপুর ১২ নম্বর চলে গেছি গা। মিরপুর ১২ নম্বর স্ট্যান্ড আছে না, এই বটতলা বৈশা কান্তাছি খিদার যন্ত্রণায়। তখন কান্তাছি পরে এখন মানুষ ভিড় লেগে আছে গা চতুর সাইড দিয়ে। কইতাছে এক ব্যানার আইছে হঠাৎ করে, কোথেকে জানো, মিন্টু কইরা নাম। তে ভ্যানালা এসে বলতেছে তোমার কি হয়েছে, তুমি কান্দো কেন, খুলে বলো। তা আমি বললাম যে ভাই, যে আমার এই কাহিনী, আমি কোত্থেকে যাইছি আমি নিজেও বলতে পারতেছি না। কাকড়ার গাড়ির পিছনে আইছি অর্ধেক রাস্তা আয়া, এরকম হাঁটতে ১ মাস খালি এরকম খালি হাঁটছি রোডের মধ্যে। খিদার যন্ত্রণায় কাঁদছি, কত জায়গায় কাম করছি, খাওয়ান ঠিক মতো দেয় নাই, গোসল নাই, কিছু নাই। হঠাৎ করে পরে ওই মিন্টু আমারে মিরপুর ১২ নম্বর উত্তর কালসি নিয়ে গেল। তে বেড়ার কাছে এক বাসায় দিল। দেওয়ার পরে বেড়ার ২টা পোলা আছিল, বাসা কইরা নাম, বেড়া ৪ দোকানদারি করতো। তে ওই ২ পোলা আমারে দেখতে পারতো না। তখন আমি আরো একটু মোটা আছিলাম, সুন্দর আছিলাম। তখন আমারে ওই বাসার কাছে দিল ৪ দোকানওয়ালা। পরে ওই পোলা ২টা আমার খুইরা ধইরা খুব মারতো। তখন ১ দিন ২ দিন ৩ দিন মারতো, পরে আমি আর সহ্য করতে পারতাম না। পরে আমি এক ঘুষি দিয়া পরে মনে হয় যে চোখ কানা করে লাইছি। পরে আমারে মারতে, পরে আমি কানা করে ফেলাইছি। পরে আমারে খুঁজতাছে, পায় না, পলায় রইছি এক জায়গায়। পলায় রইছি পরে এখন পরে আমার ধইরা মারবো, গ্রামের পোলাপানে বিচাইতাছে, এরকম পলায় রইছি। পরে আবার সেই মিন্টুর কাছে গেছি, যে বেনাল আমারে নিয়া দিছিল, যে মিন্টু ভাই এরকম আপনার বাসায় রাখেন আমারে। পরে এই মিন্টু আমারে কইলো কি যে আমি তো নিজে চলতে পারতেছি না ব্যান দিয়া, তোমারে কি কেমনে খাওয়ামো। হের মায়াবর একটু আসলে দেখতে পারতো না আমারে। না না, নিজের এই চলতে পারি না, আবার তোমার আবার খাওয়ামো কোত্থেকে। পরে হঠাৎ করে পরে মিন্টু ভাই আমার কইলো কি যে পাশের বাড়ি, ওই বাড়িতে আমার দিল। বেটার ৪টা বউ আছিল, বেটার নাম আছিল কবির। তো কবির আছিল, হ্যাঁ, বড় বউ আছিল একটা আর কি, খুব ভালোই আছিল, মির্কি ব্যারাম আছিল। তে আমারে খুব আদর করতো। তখন আমারে ওই কবির, হ্যাঁ, গার্মেন্টসের সুইপারি করতো, আমারে খুব অত্যাচার করতো। ওই ক্যান্টনমেন্ট আছিল একটা পাশেই, মিরপুর ১২ নম্বর বিরাট বড় ক্যান্টনমেন্ট, ৩৮ নম্বর, এই ক্যান্টনমেন্টে যাইতাম। বেড়া সংসার চালাইতে পারতো না ঠিক মতো। তখন আমি কি করতাম, ওই ক্যান্টনমেন্টে ভাত রুটি যেটি ফালাই দিত না, ওই হ্যাঁ করে আইনা খাওয়াইতাম। আর আমিও মাইরও খাইতাম প্রচুর আর্মি গোয়াতে। তে এরকম ১ দিন ২ দিন ৩ দিন অনেক মারতো। পরে স্কুল ঘর আসলে একটা চাকুলি, সেই স্কুল ঘরে বয়ে একলা একলা কানছি। তে কানছি পরে এখন পরে আবার বাসায় গেছি, কি করুম, মশার কামড় খাইতে খাইতে পরে বাসায় গেছি। কয় কই আছিলি, বেটা খুব মারতো, ঘর দরজা লাগাইয়া ইচ্ছা মতো টানায় পিড়াইতো। কে আর্মি পার্সন? হ্যাঁ, আর্মিরাও পিড়াইতো, আর্মিরা
যে ওই পিটাই তো ঘরের দরজা লাগায়, ইনি কে ছিল? বাপে আমার এই পালক বাপে পালক বাপে। তো উনি রান্না করে ক্যান্টনমেন্টে খাবার দিত? ক্যান্টনমেন্টে ওই যে বাথরুটি ফালাই দিত আর্মিরা, ওগুলো আপনি টোকাই নিয়ে আসতেন? টোকায় নিয়ে আচ্ছা, হ্যাঁ করে খাওয়াইতাম। যদি ক্যান্টনমেন্ট না যাইতাম একদিন বয়ে থাকতাম, এই জন্য পিটাইতো। ফিরাইতো। একদিনকে হঠাৎ করে আমারে আর্মি ধরছে, আর্মির আবার ধরলে সাদা আরপি আছে ওটিরে, ওটি আমারে এমপি বলে এটাকে, মিলিটারি পুলিশ। ওটি দৌড়ে যে ধরতো পোলাপান, চুলে ধইরা পিড়াইতো, পিড়া পরে একদিনকে পুষ্কুনির মধ্যে পড়ে গেছি গা, বিরাট বড় পুষ্কুনি আসলে সাইড দিয়া। তো ওই যদি না ধরতে পারতো পুষ্কুনির মধ্যে ডুব দিতাম, তখন আমার ইটা মারতো, এরকম বড় বড় আদলা মারতো। তা আমার মাথায় অনেকটি কাটা দাগ আছে, এই মাথায় এই সাইড দিয়ে। তো ওই ইরা মারতো, রক্ত ব্যয় ব্যয় পড়তো। তো আর্মিরা তখন ফিরাইতো, পরে আবার এই বাথরুটি নিয়ে যাইতাম, ফেলে যেগুলো দিত যেটি ডাস্টবিনে ফালাই সেগুলা। দিত সেটি নিয়ে যাইতাম, হ্যাঁ করে খাওয়াইতাম। তো এরকম হঠাৎ করে একদিনকা আমারে ওই আর্মিরা সাজা দিছিল। তে ঢুকতাছি ফট করে থাপাতে ধরছে আর্মিরা, ধরছে পরে এখন আমার লগে আরেকটা ছিল বিল্লাল, তারও ধরছে, দুইজনরে ধরছিল। তে ও আবার দৌড়াও আবার দৌড় দিয়া ছুটে গেছে গা, ছুটে যাওয়ার পরে এখন আমি তো আটকা পড়ে গেছি, আমি তো একটু মোটা ছিলাম, দৌড়াইতে পারতাম না ঠিক মতো, ও আবার চালাক ছিল, ডসায় ডুসায় পলে যাইতো গা। তে আমারে একটা রুমের মধ্যে, এরকম একটা বিরাট রুম আছিল আর কি, গোডাউনের মতো, ওই গোডাউনের ভিতরে তালা মেরে থুয়ে দিছে, সারাদিন তালা মেরে থুয়ে দিছে, কারণ আমি আর বাইরে দিতে পারি না। এখন একটা আর্মি আছিল খুব ভালো, পরে আমি কই, স্যার আমার বাইর করে দেন, আমি মাপ চাই, আমি ভুল করে ঢুকছি, কি করুম, পেটের দেয়। কয় ঠিক আছে তুমি ইন্দা পলায় যাও গা, আমি ছাইরে দিতেছি, আর জীবনে আয়ো না এই ক্যান্টনমেন্টে। ওই আর্মিটা আমার ছাইরা দিল, ছাইরা দেওয়ার পরে সারা দিন বয়ে কানতে কানতে পরে বাসায় গেলাম। বাপে কয় কিরে তুই কিছু আনস নাই খাওয়ানোর, তে তুই আইসত কে? আমি কই কি করুম, ক্যান্টনমেন্টে আমি মাইটার খেয়ে আইছি। পরে অনেক বকাঝকা করছে সেদিনকে। পরের দিন আবার সকালবেলা গেছি, হঠাৎ করে আবার আর্মিরা ধরা খাইলাম, ধরছে। পরে এখন আমার একটা ইয়ার মধ্যে ওই যে হাউস আছিল, এই পানির টাঙ্কির হাউস, এটার মধ্যে আটকে রাখছিল, পানি ছাইড়া দিছিল, এই পর্যন্ত পানি গেছিল, তখন তালা মেরে দিছিল, আবার বুকের মধ্যে বুর্জা তো পাড়াও দিছিল, আর বিরাট বড় একটা পাথর দিয়ে রাখছিল যে কোনো সময় আর আবি না, আবিনি ক। তো এত পেনাল্টি দিচ্ছে, তারপর আপনি যাচ্ছেন কেন? পরে কি করুম, ওই পেটের দেয় যাই, পালক বাপ মারে। মানে ওর আসলে বিপদ হয়ে গেছে, ওইদিকেও যেতে পারে না ওইদিকেও যেতে পারে না, এই হচ্ছে অবস্থা। এরা তো ঠিক মতো কাম কাজ করতে পারে না, 4টা বিয়া করছে, কয়দিন পর পর খালি বিয়া করে। এই পরিবার ছেড়ে অন্য কোথাও চলে যেতেন আপনি, যাযাবর জীবন, সমস্যা কোথায় ছিল? পরে হঠাৎ করে একদিনকা ওই মায়ের খাইছি ইচ্ছা মতো, পরে সাজাও খাইছি, হুম। মাথা নিচে দিয়া পা উপরে দিয়া গাছের উপরে, পরে এইভাবে আধা ঘন্টা 1 ঘন্টা রাখছে, চোখ মুখ লাল হয়ে গেছিল গা। পরে এরকম সাজা খাইতে খাইতে 4-5টা সাজা দিছে। আমার এই মাটিতে পাকার মধ্যে খালি গায়ে গোড় দেওয়া হইতো, রাস্তার মধ্যে খালি গায়ে, কোথায় এটাকে, ঢাকা ক্যান্টনমেন্ট? ক্যান্টনমেন্টে আর্মিরা। সেদিনকে মাইটার খাইয়া পরে আয় বসছি চাকুলি। হুম। চাকুলি আসার পরে এখন স্কুল ঘরে রাইতে মাইটার খাইয়া পরে ফিরে দেওয়া রক্ত মুক্ত বায়া বায়া পড়তেছে। পরে হঠাৎ করে ওই চাকুলি আইসা, হারা রাত ওই চাকুলি আসছিলাম স্কুল ঘরে বারিন্দায়, এক মহিলা দেখতেছে আমি এনে শুয়ে রয়েছি বারিন্দায় বেঞ্চের উপরে। তো শুয়ার পরে এখন ওই মহিলা খুব একটু ভালোই আছিল, পানি নিতে এসে স্কুল ঘরে কলে। তো নেওয়ার পরে এখন বেডির আর 2টা পোলা আছিল, পরে এখন পোলা 2টা আমার খুবই ভালোই জানতো। পরে হঠাৎ এই মহিলা আপনারা নিয়ে যায়? পরে আপনি কি এই মহিলার কাছে বড় হয়েছেন নাকি এরপরে এখানে থেকেও চেঞ্জ পরে হয়েছে? আরো কাহিনী আছে। না, আমি আমি বলি সবুজ, আমরা তো আপন ঠিকানার গল্প নিচ্ছি। আমরা জীবন গল্প হলে আপনার পুরো গল্পটা 1-1.5 2 ঘন্টা ধরে শুনতে পারতাম, কিন্তু আপন ঠিকানায় আমরা এত বড় ভিডিও করি না। ও যখন এই স্টুডিওতে ঢুকেছে তখন আমার পায়ে হাত দিয়ে সালাম করতে গেছে এবং ও কাঁদতেছিল। আমি সাধারণত পায়ে হাত দিয়ে সালাম করার পক্ষপাতী না, তো ও প্রচুর কান্নাকাটি করতেছিল। আমি বুঝলাম যে ওর জীবন জুড়েই আসলে ভয়ঙ্কর রকমের কষ্টের গল্প। ওই একটা কথা আছে না যে দারিদ্রতা কারো কারো জীবনে মারাত্মক রকমের অভিশাপ। হুম। আমাদের কবি নজরুল লিখেছিলেন যে, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়াছো খ্রিস্টের সম্মান। সবার জীবনে এই খ্রিস্টের সম্মান আসে না দারিদ্রতা দিয়ে। কারো কারো জীবন আমাদের এই সবুজের মতো খুব ভয়ঙ্কর জীবন। এবং ওর বাপ মা যদি এত দরিদ্র না হতো নিশ্চয়ই ওকে পালক দিত না বা ওকে ওইখানে পাঠাতো না। এবং তারপরে ওর সরলতা বা সবকিছু মিলিয়ে ওর জীবনে যেটা গেছে, টর্চার বলেন, বিভিন্ন রকমভাবে মানুষের কাছ থেকে
ধাক্কা খাওয়া বলেন, সেটা অবর্ণনীয় এবং এই গল্প অনেক অনেক বড় হবে। আপনি বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করছি, আমার পালক বাপে একটা মাইয়া দেখছিল বরিশাল, তে হ্যার ভাইয়ের মাইয়া, তে মাইয়া তো সংসার আছে আপনার? শুধু এটুকু বলেন। ইয়ে আছে এখন, ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কি করেন আপনি পেশায়? এখন আপাতত একটা অ্যাক্সেসরিজের লাইনে চাকরি করি, হ্যাঁ, গার্মেন্টসের গার্মেন্টসে। ইয়া আচ্ছা, ইয়া এখন কথা হলো যে ভাই আপনি আমার accessory। অনুষ্ঠানে আসছেন, নিশ্চয়ই তো আপনার অনুষ্ঠান দেখেন আমার। জি হ্যাঁ, দেখি। তো বাবা মা কাউকে দেখলে কি আপনি চিনতে পারবেন? চেহারা মনে আসে বাপ মায়ের? চিনতে পারুম না কে, যদি দেখা হয় তাহলে তো চিনবেন। চিনতে পারবেন, বাপের চেহারাটা একটু 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 বাসে, একটু মনে পড়ে। আর আমার গ্রামটাও একটু একটু বাসে, যে আচ্ছা গ্রামে বড় হয়েছি সেই আচ্ছা, গ্রামটাও। পরিবারের কাছে ফিরতে চান আপনি মন থেকেই? অবশ্যই স্যার। আপনি নিজে থেকে চেষ্টা করছেন কখনো ফেরার আমি চেষ্টা করছি, ময়মনসিং ওই যে গেছিলাম একবার, হঠাৎ করে ওই খ্রিস্টান বাড়িটা যে বাসাতে পলায় পড়ছিলাম, হুম, ওই বাসাটা আমি ময়মনসিং দেখছিলাম, কিন্তু আমি 4 বার গেছি ময়মনসিং, কিন্তু ওই বাসাটা আর খুঁজেই পাইলাম না। খুঁজেই পেলেন না? ওই বাসা পেলে হয়তো আপনি নিজের গ্রামটা ওই খুঁজে পেতেন। বাসাটা পাইলে আমি হয়তো বা আমি গ্রামটা খুঁজে পাইতাম। সবুজ, আমরা আপনার জন্য অবশ্যই চেষ্টা করব। অন্যান্য সবার জন্য যেভাবে করি ঠিক আপনার জন্যও করব। কিন্তু আপনার কপালে কি আছে সেটা আল্লাহ ভালো জানেন। আপনি আল্লাহর কাছে বলবেন বেশি বেশি করে। আর আমি মন থেকে দোয়া করি আপনার জন্য ভাই হিসেবে, যে আপনার জীবনটা সুন্দর হোক সামনের আমি আবার জীবনে। ওই যে ক্যাপ্টেন স্যারের কাছে, আর্মি, পরে আগে আর্মির ওই বুট পালিশ করে, তখন একদিনকে আমার এক বন্ধু নিয়ে দিল ক্যাপ্টেন স্যারের কাছে, ক্যাপ্টেন মোশাররফ, তার কাছে নিয়ে আমি, সে আমার পড়ালেখা করেছে 2 পর্যন্ত। আচ্ছা, তখন আমার পালক বাপে খবর পাইছে যে আর্মির ইয়াতে স্যার কি করে, তে ওরা আর ওখানে রাখা যাইব না, আমারও সংসার চলে না। তো ফট করে হ্যাঁ আমারে ওই বেড়ার কাছে থেকে আমার নিয়ে আসলো। তো বেড়াটা খুব অনেক দুঃখ প্রকাশ করছে, কাঁদছে আমার জন্য। সে আমার হুন্ডাতে নিয়ে যাইতো, স্কুলে দিয়েই তো। মানে যতটুকু ভালো সম্ভাবনা ছিল জীবনে সেগুলো নষ্ট হয়ে গেছে। আমি ভাই গল্পটার বড় করতে পারছি না। আমাদের কাজ পরিবার খুঁজে দেয়া। আমরা যদি আপনার পরিবার খুঁজে দিতে পারি, এটাই হবে আপনার জীবনের সবচেয়ে গল্প সফলতা। আছে অনেক বড়, কিন্তু ইতিহাস সারা রাত কইলে সারা রাত বললেও শেষ হবে না। আমি জানি। আমি তো মানুষের গল্প নিয়ে কাজ করি, আমি জানি। তো সবুজ, আমরা চেষ্টা করি। দেখা যাক কি হয়। অন্য একদিন না হয় আপনি লাইফে আসলেন বা অন্য কোনো অনুষ্ঠানে আসলেন। তখন আপনার মন খুলে গল্প করা যাবে। সব গল্প আমরা শুনবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।